একদম শক্তিশালী সাইয়্যিদ কাদির জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের নূরে কলেমা পড়িয়ে হাফেজা বানিয়ে দিয়েছে। ইসলাম একটা আলো, ইসলাম একটা আলো। এই আলোর কাছে প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা অসভ্যতা, প্রত্যেকটা কুসংস্কার বারবার ধরা খেচ্ছে, বেউজ্জতি হচ্ছে। সমাজের মানুষের কাছে তাদের ভণ্ডমি প্রকাশ হয়ে যাচ্ছে, তাই তারা ইসলামকে টার্গেট করে। শুনছেন তো আমার কথা? অসুবিধা হচ্ছে আপনাদের? মন দিয়ে শোনেন। আল্লাহ আমাদেরকে কৈফিয়ত দেবে কিয়ামতের দিনে। কেন এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে এই না ইসলাম, মানবতা, সত্যতা, তাওহীদবাদ, রিসালাত প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রক্তাক্ত হয়েছেন, সাহাবা হুজুররা শহীদ হয়েছে, হাজারো লাখো মা সন্তান হারা হয়েছে, হাজারো লাখো বোন বিধবা হয়েছে, হাজারো লাখো সন্তান এতিম হয়েছে। তারপরে তোমার এই বসিরাটে মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদের আজান হচ্ছে। তুমি আজ দু চারটে মাদ্রাসা করে আর মসজিদে ইমামতি করে আর দু চার ওয়াক্ত নামাজ পড়ে তুমি যদি মনে করো আমি ইসলামের বড় মহব্বতের লোক হয়ে গেছি, বন্ধু ইতিহাস কিন্তু অনেক দূর আছে। অনেক ত্যাগের পরে, অনেক লড়াইয়ের পরে, অনেক পাহাড় পাহাড় পরিমাণ জীবন আত্মত্যাগের পরে, বলিদানের পরে এই না ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, নারীর অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার সমাজ পেয়েছে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমরা মুসলিম সমাজের মানুষ আজ আমরা দুনিয়া রুজি রুটির স্বার্থে, দুনিয়া তথাকথিত ইসলাম বিদ্বেষী নেতাদের চাটুরি কথার করার স্বার্থে আমরা আমাদের ইসলামকে ভুলে যাচ্ছি। ইসলামের উপরে আঘাত চলছে, আমাদের খেয়াল নাই। ইসলামকে ছলে বলে কলে কৌশলে মিটিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সেদিকে মুসলিম সমাজের যুবকদের, মুসলিম সমাজের বাপ মা ভাই বোনেদের, উলামাদের এলিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নাই। মনে রাখবেন, আমার আল্লাহ তার দ্বীনের জন্য যথেষ্ট। যে আমেরিকা ইসলামকে মিটাতে চেয়েছিল, যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাতে চেয়েছিল, তারাই আজকে বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, মনে রাখবেন, আজ ইসলামের উপরে আঘাত দিবার কারণ একটাই, এরা আতঙ্কে, এদের ভণ্ডমির দোকান বন্ধ হয়ে যাচ্ছে ইসলামের জন্য, তাই এরা ইসলামের উপরে আঘাত দিচ্ছে। কখনো মিডিয়ার মাধ্যমে মিথ্যাভাবে, কখনো সিনেমার মাধ্যমে, কখনো এই সকল মানবরূপী রাজনীতির নেতা সুরাতে পশু, এরা নিজেদের রুজি রুটি, মানুষের চাকরি, দেশের কথা ভাবার এদের সময় নেই। এরা শুধু ইসলামের বিরুদ্ধে লাগিয়ে সমাজের বুকে একটা ফিতনা, ফাসাদ, অশান্তি তৈরি করার একটা পরিকল্পনা করে ইসলামের বিরোধী করছে। এই সবার পিছনে একটাই কারণ, এরা ইসলামকে ভয় করছে। ইসলামের শত্রু তোমাদেরকে আল্লাহ ওলিদের, সুবহানাল্লাহ। যারা এই বড় বড় কথা বলছে, এতটুকু বলতে পারি, এরা হলো শিক্ষিত শয়তান। কি শিক্ষিত শয়তান? আমার তিলক, যারা শিক্ষিত কিন্তু মানবরূপী পশু। এই তিলক তোমাকে কোনো কি মূর্খ লোকেরা করেছে নাকি? শিক্ষিত ডাক্তার, বাবা যাকে ধরা পড়েছে তো শাঁকের করা, ওকে ফাঁসানো হয়েছে, তা বলে ও পাপ করে না এটা বলবো না। ও ছোটখাটো খিলাড়ি, ও ছিলোর মধ্যে, কিন্তু ছোটখাটো বোয়াল মাছ অনেক আছে, সব বোয়াল মাছ জাল ছিঁড়ে বেরিয়ে চলে গেছে। কথা বুঝছেন তো নাকি? যাক, এখন ওই দিকে আর যাচ্ছি না। তা আমি কি কথা বলছিলাম, আল্লাহ কোরআনে বলল চতুষ্পদ জন্তু নাই। কারা? যারা কান থাকতো সত্য শোনে না, চোখ থাকতো সত্য দেখে না, হাত থাকতো সত্যের পক্ষে কাজ করে না, পা থাকতো সত্য পথে চলে না, জবান থাকতো সত্য কথা বলে না। এদেরকে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়।
কুকুরও, গাধা, শোর, খিঞ্জিল এরা সব চতুষ্পদ জন্তুর মধ্যে পড়ে। আল্লাহ এটা বলে আবার কি বলছে জানেন? বাল্যহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও এরা নিকৃষ্ট। কথা কিছু বুঝে আসছে? আমি তো তবু একটু মান রেখে নাম দিয়েছি, একটু নাম দিয়েছি। যা কাসেন বাপেরা মনে রাখেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের ওপরে কত জুলুম অত্যাচার হতো। নারীগুলোকে জেন্দ তার বাপেরা পুঁতে দিত। আল্লাহ নবী এমন করে মক্কা জমিনে এসে নারীদের বাবাদেরকে বুঝিয়ে এ নারী কন্যা বাপেরা, নারীগুলোকে জেন্ত কেন পুঁতে দিচ্ছ? যারা নারীদেরকে জেন্ত পুঁতে দিত তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না গো। আজকেও যারা নারীদের উপরে জুলুম করে তারা কখনো এক আল্লাহকে মাননেওয়ালা হতে পারে না। তার বাস্তব আপনি দেখো, আজকে দেখছিলাম এক সংগঠনের বড় নেতা রয়েছে, তার নিজের 4 বছরের কন্যার সঙ্গে জুলুম অত্যাচার করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রাখবেন, ইসলাম থাকলে সভ্যতা থাকবে, ইসলাম থাকলে নারীর অধিকার থাকবে, ইসলাম থাকলে মানবতা থাকবে, ইসলাম থাকলে ইনসানিয়াত থাকবে, ইসলাম থাকলে নারীর অধিকার থাকবে, ইসলাম থাকলে খোদার তো খানা পাবে, ইসলাম থাকলে সমাজে বড় ছোট নিচু জাত উঁচু জাত এসব কিছু হবে না, মানুষে মিলেমিশে থাকবে। তাই মায়েদেরকে বলি, সামান্য ভিক্ষা নিয়ে ইসলামের দুশ্মনদের সঙ্গে মিশে ইসলামকে মিটিয়ে দেও না গো। সন্তানগুলোকে মায়ের ঘরে বলবো ইসলামের শিক্ষা দাও। হ্যাঁ, ডাক্তার বানাও, কিন্তু ইসলামের শিক্ষা দিয়ে বানাও, নাই তোমার সন্তানটা ডাক্তার হবে ঠিকই, অপর দিকে সে কসাই টাইপের হবে। অনেক ডাক্তার আছে, কসাই আছে না নাই? হ্যাঁ, অর্ধেক কেটে দিয়ে রক্ত অবস্থায় বেরিয়ে পড়ে, হ্যাঁ টাকা জমা দিছিস? আমি ভুল কথা বলছি না? আমার মা বোনেরা এত ওপেন কেন? আমি তো খেয়াল করিনি। কি কথা? মায়েরা এক্ষুনি কেউ ফটো ছুড়ে দিয়ে বলবে, এই দেখো আব্বাস সিদ্দিকী বড় পীর সাহেব কি করছে দেখো। জি যা সুযোগ গেছে, আমি খেয়াল করিনি এতক্ষণ ভাই। আমি যখন খেয়াল করেছি এবার বলছি, আরে ভালোবাসার লোক কি সবাই নাকি? হ্যাঁ, তারা একসাথে নিয়ে বসে হই হই করে তকবীর দেবে, স্লোগান দেবে, সমস্যা নয়। সমস্যা তো আব্বাস সিদ্দিকীকে নিয়ে, কথা বুঝছেন না? তো যাক, যত আমার বিরুদ্ধে লাগবে আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কেন আমি বুঝিয়ে বুঝিয়ে পা ফেলবো, আর বুঝিয়ে বুঝিয়ে পা ফেললে পাপাচার থেকে দূরেই থাকবো। কেন আমার দুশ্মন অনেক বুঝে কাজ করতে হবে। কি বল? তাহলে বাহানা হলো, চাপে পড়ে হলো, হাকিকাতে খারাপ থেকেই তো বাঁচছি নাকি? এটা আল্লাহর রহমতই বটে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আমরা বুঝি না, আমরা বিমার হলে মনে করি আমাকেই শুধু আল্লাহ দেয়। হ্যাঁ, পাশের ওই ছেলেটা কত বদমাইশি করে, ওকে দেয় না তো। আরে বোকা, আল্লাহ যাকে দুনিয়ায় যত ভালোবাসে তাকে আল্লাহ তত দুনিয়াতে পরীক্ষা নেয়। তোমাকে আমাকে যদি আল্লাহ ভালোবাসে বলো, তাহলে পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে। দুদিনের দুনিয়া একটু ধৈর্য ধরো, সবর করো, মার খাও, জেল খাটো, অত্যাচারের সাথে হাত মিলিও না, ন্যায়ের পক্ষে থাকো। এতে যত যাই হোক, তুমি ন্যায়কে ছেড়ো না, ইসলামকে ছেড়ো না, মানবতাকে ছেড়ো না, মনুষ্যত্বকে ছেড়ো না, ইনসানিয়াতকে ছেড়ো না। গরিবদেরকে ভালোবাসো, বিধবাদেরকে সম্মান মর্যাদা দাও, এতিমের অধিকার দাও। মনে রেখে দিও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে উঁচু মাকাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরেই চাকরি পেলে কি পেলে না, পাস করলে কি করলে না, তখনই ফাইসাল্লা হয়। এ দুনিয়া হলো পরীক্ষার জায়গা, এর রেজাল্ট আউট হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে। শুনছেন? কামিয়াবি তো এখানে নয়, এখানে তোমাকে আমাকে কামিয়াবির জন্য প্রস্তুতি নিতে হবে। খাতার পেন দিয়েছে, লিখতে হবে। 2 ঘন্টা দুনিয়ার পরীক্ষায় মাস্টার সময় দিয়েছে, তুমি লিখবে কি গল্প করবে তোমার ব্যাপার। ফাঁকা খাতা জমা দিলে ফেল করবে, তুমি বেকার হবে। কিন্তু
ঘন্টা পড়ে গেলে খাতা জমা নিয়ে নেবে। আল্লাহ কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, কাউকে 80 এরকম হায়াত দিচ্ছে। যেমন আজকে আস্তে আস্তে শুনলাম বাদুরিয়ার একটা 29 বছরের ছেলে কাছ থেকে পড়ে আজকে ইন্তেকাল হয়ে গেছে। ওর 29 বছর ছিল, আমার কত বছর ছিল আমি জানি না, কত বছর আছে, হয়তো আজকেই আমার শেষ হয়ে যেতে পারে। শুনছেন না শোনেন না? আমার জানা আছে? জানা নেই। যদি আজকে শেষ থেকে কালকে পর্যন্ত কেউ টেনে নিয়ে যেতে পারবে না। আর যদি এখনো বলে খোদা তোকে 50 রাখবো, অতদিন না থাকাই ভালো। কেন, বুড়ো হয়ে গেলে কেউ পাশে থাকে না, বুড়োদের কোনো দাম কেউ দেয় না। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, যদি নবীর গোলাম বুড়ো হও, ও বুড়ো যত বাড়বে তত মূল্য বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো 108 বছরের মুফতি আজম মেজো হুজুরের যে সম্মান ছিল, আজকে ফুরফুরায় ওই সম্মান কারণে। কথা ভুল বলছি? কেন, ও বুড়ো হতে খারাপ নেবেন না, আবার দেখুন এই আন্দোলন না হয় যে মেজো হুজুরকে বুড়ো বলেছে। আরে ওই খেয়ালে বলছি না, সে আমার দাদু হয়, কিন্তু আমার দাদু বুড়ো বয়স বাড়তে পারে, কিন্তু প্রকৃত নবীর গোলাম ছিল। প্রকৃত কি ছিল? নবীর গোলাম ছিল। এক ঝলক দেখার জন্য, হাতে কিছু নজরানা দিয়ে একটু নিজেকে ধন্য মনে করার জন্য মানুষ হাফ কিলোমিটার 1 কিলোমিটার লাইন দিত 3 দিন ইসালে সাহাবে। ভুল বলছি? কেন? হুজুরের গোলাম। তো বুড়ো যদি হুজুরের গোলাম হয়, দাম এত বাড়ে। 800 বছর আগে চলে গেছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজের দাম যা, পুরো হিন্দুস্তানে এখন কোন মানুষের ওই দাম আছে? আমার দেশের প্রেসিডেন্টের আছে। আমার দেশের প্রেসিডেন্টও 1 জানুয়ারি চাদর নিয়ে পাঠায়, যাও বাবাকে একটু দাও, বাবা যেন খেয়াল রাখে। শুনছেন তো নাকি? ঠিক আছে, তার ভক্তি তার কাছে, কথা বুঝে আসছে। কিন্তু আমি হাকিকাতটা বুঝাচ্ছি। 850 বছর আগে সুলতানে বাগদাদ গৌসুল আজম খাজা আব্দুল কাদের জিলানী আল বাগদাদি 850 বছর চলে গেছে এই পৃথিবীতে। তুমি আমি গেলে লোক দেখো চেনে না, কে দিচ্ছে রে বাবা। কিন্তু গৌসুল আজমের কথা আজও কোটি 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 মানুষ শোনার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কারণ এনারা প্রকৃত রসুলের গোলাম ছিল। শুনছেন তো? আর আপনাদেরকে বলে যায়, প্রকৃত রসুলের গোলাম যে হবে, তার সাথে কখনো জালিম শাসকদের বন্ধুত্ব থাকতে পারে না। এটা মাথার মধ্যে রেখে দেন। আপনি মিলিয়ে নেন, আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জালিম মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে লড়াই হয়েছিল। শুনছেন? হযরত ওমর ফারুক মসজিদে আকসাকে উদ্ধার করেছিল, রোমের শাসকের বিরুদ্ধে লড়াই হয়েছিল। চলে আসেন, আর এক তবকা নিভে চলে যায়। ইমামে আজম জালিম শাসকের সাথে লড়াই হয়েছিল। ইমামে মালিক জালিম শাসকের সঙ্গে লড়াই হয়েছিল। আপনাদের অসুবিধা হচ্ছে কেন? আমি কি বলবো, মাইকের অবস্থাও খুব খারাপ যে অন্য কিছু বলবো। এই কথা কোনো বলছে, কোনো কি শরিয়ত বিরুদ্ধে কথা হচ্ছে নাকি? চলে আসেন, সুলতানে হিন্দ গরিবে নওয়াজের সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছিল না বন্ধু হয়েছিল? একটু বলবেন তো? আরে চলে আসেন, হতভাগা আকবরের বিরুদ্ধে আমার মোজাদ্দেদ আল পেশানির লড়াই হয়েছিল না বন্ধুত্ব ছিল? জোরে বলবেন তো? লড়াই হয়েছিল। চলে আসেন, আমার আপনার মুর্শিদ জমানার মুজাদ্দেদ সৈয়দনা আবু বকর সিদ্দিক আওলাদে রসুল দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, শুনছেন, ইংরেজদের সঙ্গে বন্ধুত্ব ছিল না লড়াই ছিল? আওয়াজ দিয়ে বলবেন। আজকের দিনও হক উলামা চিনার নমুনা বলে যাচ্ছি। বড় মুফতি সাহেব, বড় পীর সাহেব, বড় আল্লামা সাহেব, বড় পাগড়ি সাহেব, বড় জুব্বা সাহেব, বড় স্কলার সাহেব, বড় বুখারি পড়ানো সাহেব, সব সাহেব রেখে দিকে যাও। যদি জালিম শাসকের সঙ্গে কারো বন্ধুত্ব থাকে, জানবেন এ উলামা দুনিয়াদার উলামা, এ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নয়। ওয়ারাসাতুল আম্বিয়ার সঙ্গে কখনো জালিম শাসকের বন্ধুত্ব থাকতে পারে না, দুশ্মনী থাকবেই।
এক কথা শুনছেন তো নাকি? এটা বলে গেলাম, মিলিয়ে নেন। যদি মানার হয় মানবেন, না মানার হয় আপনার কবরে তার আমি জবাব দেবো না, আপনি দেবেন। আমার ডিউটি হক কথা বলতে হবে, নাই আল্লাহ আমায় ধরবে। তো বাপেরা চলে আসেন, নারীদেরকে ইসলাম কি মর্যাদা দিয়েছে এই বিষয়ে দু একটা কথা বলে দেবো। এ যুবকেরা, আল্লাহ নবী নারীদের বাবাদের কাছে গেল, এ নারীর কন্যা সন্তানের বাপেরা, কেন তোমরা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অশুভ, নারীরা সমাজের জন্য ফিতনা ছড়ায়, তাই নারীদেরকে বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বললেন, এটা তোমাদের কাল্পনিক ধারণা, এটা তোমাদের ভুল ধারণা। আমি রাসূলুল্লাহকে যিনি পাঠিয়েছে, সেই মহান স্রষ্টা আল্লাহ, যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান দেয়, যিনি মায়ের গর্ভে কন্যা সন্তান দেয়, কে কন্যা হবে কে পুত্র হবে এটা তো মহান স্রষ্টা তৈরি। এতে নারীদের কি অধিকার আছে, নারীদের কি দোষ রয়েছে? তবে শুনে রেখে দাও, মহান স্রষ্টা জানিয়েছে, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর আব্বাকে জান্নাতের শান্তির পয়গাম দেয়া হয়। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ নারীর বাপেরা, তোমাদের ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই তিন সন্তানের বাবা যদি ওই কন্যাগুলোকে উচ্চ শিক্ষা দিয়ে এমন করে তাকে পাক পবিত্র রেখে তার বিবাহ যদি দিয়ে দিতে পারে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। নারীদের কত সম্মান! একটা নারী একটা জান্নাত, একটা নারীকে একটা জান্নাত। নারীর পায়ের তলায় শ্রেষ্ঠ জায়গা, যার জন্য সবাই আছে, আছে জান্নাতের। কি গো, কেউ এখানে আছেন নাকি জান্নাত যাওয়ার শখ নেই? এ আছে কেউ? প্রত্যেকেরই শখ জান্নাত, জান্নাত, জান্নাত। ওই জান্নাতকে আল্লাহ নারীর পায়ের তলায়, অর্থাৎ মায়ের জাত মায়ের পায়ের তলায় রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে এখানে একটা কথা বলতে লাগে, বলবো। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, আর বাক্যটা প্রবাদ নয়, সত্য, যে বাপকে মেয়েরা বেশি ভালোবাসে, বাপকে কন্যারা বেশি, বলুন বলুন বলুন, ভালোবাসে। এটা কথাটা সত্য। কিন্তু আমি একটা কথা বলবো, এটা শোনার পর একটু অবাক হবেন না তো? বেশিরভাগ বাপ জাহান্নামে যাবে এই কন্যাদের জন্যই। বেশিরভাগ বাপ জাহান্নামে যাবে এই কন্যাদের জন্য। মুখ বেঁকিয়ে সেলফি তুলে যা ছাড়ছে, ওই বাপগুলো সব জাহান্নামে যাবে। যদি বলেন আমি তো ছাড়ি না, এ আব্বা আপনি ছাড়েন না তো কি হয়েছে? আপনি ওর গার্জেন না? কিয়ামতের দিন পুরুষদের জান্নাত যাওয়া বড় সহজ হবে না, নারীদের জান্নাত যাওয়া বড় সহজ। নারীকে শুধু তার বিষয়ে জিজ্ঞেস করা হবে, বলো তুমি আমাকে কেমন ভাবে মেনেছিলে, তুমি আমার হুকুম স্বামীর খেদমত কেমন ভাবে করেছিলে, বলো বলো তুমি কি কি করেছিলে, তোমাকে জিজ্ঞেস করা হবে। আর পুরুষকে কি জিজ্ঞেস করা হবে? তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, তার বিষয়ে সব জিজ্ঞেস করা হবে। সে যদি সব 100% শিওর হয়ে যায়, এরপরে বলবে আল্লাহ যায়, আল্লাহ বলবে না দাঁড়া, তোর ছেলে ঠিকভাবে চলেছিল কি বল। আল্লাহ ওকে জিজ্ঞেস করেন না, তুই তো গার্জেন, বল। যদি ছেলে বদমাশি করে, বাপ ছেলে ধরা পড়ে যাবে। কেন? ছেলেই বলবে আল্লাহ আমি যখন ফজরের নামাজ কাজা করে শুয়ে থাকতাম বাপ তুলতো না, আমি যখন রাত্রিরে ফাংশন থেকে আসতাম বাপ তুলতো না, আমি যখন ইসলামের দুশ্মন জালিম চোর বদমাইশ নেতাদের পিছনে ঝান্ডালে ঘুরতাম আমার বাপ রুখতো না, আমার বাপ রুখতো আব্বাস সিদ্দিকীর পিছনে গেলে। অনেকে রোকে না, রোকে না? হ্যাঁ আব্বারা তৈরি হোক। আমি একটু ওপেন বলি, এজন্য অনেক উলামারাও টেনশনে পড়ে যায়, সাধারণ লোকও টেনশনে পড়ে যায়। তারা একটু ঘুরিয়ে বলে, আমারা তো ঘুরানো কল নেই ভাই, আমি যা বলি ডাইরেক্ট বলি। কিন্তু আসো না, আমি যদি ভুল বলি তুমি আমায় ঠিকটা শিখিয়ে দাও না, তোমাকে আমি উস্তাদ বলে মানব। কথা বুঝছেন না, বোঝেন না? যদি কাছে আসতেও অসুবিধে হয়, কোরআন সুন্নাত দলিল দিয়ে, কোন ফতোয়ার কিতাবে আছে দলিল দিয়ে স্টাম্প মেরে ছেড়ে দাও না যে আব্বাস সিদ্দিক এই কথাগুলো ভুল বলেছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে। কথা বুঝছেন না, বোঝেন? তাহলে আমি সেই কিতাব খুলবো,
আমারও যারা কিছু উস্তাদ হুজুর আছে যাদের সঙ্গে পড়াশোনা করেছি, আমি মিলাবো, মিলিয়ে গিয়ে দেখি হুজুররা বলে হারে বাবা ফতোয়া ঠিকই দিয়েছে, তুই ভুল করেছিস। আমি তওবা ইস্তেগফার করলো, অসুবিধা কি আছে? আমি কি জাহান্নামে যেতে চাই নাকি? আমি তো চাই না। কিন্তু দুঃখের বিষয় ওই চারানা আটানাগুলো শুধু লাফালাফি করছে। পুকুরে দেখবেন যারা চ্যাংচিঙে মাছ হয় তারাই বেশি লাফালাফি করে, আর বড়গুলো চুপ করে তলায় বসে থাকে। যে কোনো দলের দেখুন বড় উলামারা প্রতিবাদ করছে না, আমার সব চুপচাপ আছে। এই চারানাগুলো লাফালাফি করছে। এক কথা আমি ভুল বলছি? খেয়াল করে দেখুন। হ্যাঁ, প্রত্যেকটা দলই কম বেশি বড় বড় উলামা আছে, তাদের একটু হলেও কিতাবের জ্ঞান আছে, তারা কিন্তু চুপ করে আছে। তারা দেখছে হয়তো এত ডাইরেক্ট বলা আম মানুষ ধরতে পারবে না, উচিত নয়, তবে কিন্তু যে কথা বলেছে ভুল নয়। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমার বক্তব্য বড় উল্টো। আমিও তো জানতাম না কিছু, আমিও তো শিখেছি কারোর থেকে। তাহলে আপনি কিছু জানেন না, আপনাকে তো শিখতে হবে। কি শিখতে হবে না? হবে না তো যাক, এখন তো সময় বেশি নেই, কি করা যাবে? নামাজ পড়তে হবে তো। আসলে এবার শীতের বেলা, শীত না পড়লেও শীতকাল তো এসে গেছে। এই খোদার মার কবে ঠান্ডা আসবে আল্লাহ জানে। ঠান্ডা আসতে চাইছে না, ঠান্ডা এলো একটু শান্তি হয়। তো যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম যেন? মেয়ের বাপেরা জাহান্নামে যাবে বেশিরভাগ কার জন্য? মেয়ের জন্য। ছেলেকে জিজ্ঞেস, বাপকে জিজ্ঞেস করা হবে তোমার ছেলের বিষয়ে যদি 100% দেখা যাচ্ছে বাপ যে ছেলেকে মানুষ করেছে, অমনি জিজ্ঞেস করা হবে তোমার মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বলো ঠিকভাবে চলেছে? বলো, জিজ্ঞেস করা হবে। শুনছেন? খুব দুঃখের সাথে বলতে হয়, আজ বড় প্ল্যান পরিকল্পনা চলছে। কি রে বাবা, ওপর দিকে কি দেখছিস? হেলিকপ্টার থেকে বোম ফেলবে নাকি? হ্যাঁ, ঘুরে ঘুরে কি দেখছিস? অসম্ভব কিছু নয়। আর যদি ফেলে দেয় মরে গেলে অসুবিধা আছে নাকি? আর যদি মরণ কপালে না থাকলে ফেললেও ফাটবে না, চিন্তা করছিস কেন? বাগদাদে কত বোম ফেলেছিল, ফেটেছিল কেন? খোদার হুকুম হয়নি। এত ঘাবড়াবার কি আছে? ঘেবড়ে ঘেবড়ে আমরা 8 দিন মরে গেলাম। এই জিন্দেগির কি শান্তি আছে আল্লাহ জানে। হ্যাঁ, ওখানে আবার দুজনে আগুন দেখাচ্ছে, আম পারছে নাকি কেউ? শুনছেন তো নাকি? আমি কি বলছি শুনছেন না তো? ভাইয়ের আমার, তাহলে কন্যার বিষয় জিজ্ঞেস করবে। আজকে বলো বাপেরা মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, ভালো জিনিস পাঠান, কিন্তু সমাজে একটা পরিকল্পনা চলছে, এটা জানেন? এরা মুসলমানকে কোনো দিক দিয়ে হারাতে পারবে না, এরা বুঝে নিয়েছে। তাই এরা মুসলিম নারীদের ঘরে টার্গেট করেছে, মুসলিম নারীদের ঘরে অপবিত্র করতে চাইছে, যাতে করে মুসলিম মায়েদের রেহেমটা অপবিত্র হয়ে যায়। বুঝতে পারছেন তো নাকি? তাহলে কি হবে? ওই মুসলিম মায়ের পেট থেকে আর বশির আর রুহুল আমিনের মতো বেরোবে না কেউ। শুনছেন তো নাকি? বেরোবে এমন দেখতে সুরাতে সকলে মুসলমান, আর ও বেঈমান বলবে দিল্লি গিয়ে আন্দোলন করে। শুনছেন না? শুনেন না? এরকম কেউ কেউ মুসলমানই প্রথম বলেছিল তো নাকি? তো এরা মুসলমান হয়ে বলে কি করে? তার মানে কি অন্য জায়গায় গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলটা অনেক আগে গুড়াতে হয়ে গেছে। এখন মাথায় যতই তুমি দাও আর হবে, বিল্ডিং বেশি উঠবে না, কেন? গোড়ার ভিত কাঁচা হয়ে গেছে। এক কথা বুঝছেন তো নাকি? এটা একটা পরিকল্পনা চলছে। কিছু কথা বলতে যাই না, তারপরেও বলতে হচ্ছে। বাপেরা, মেয়েদের ঘরে যদি মোবাইল দিতে হয়, আমার মা বোনেরা মনে মনে খুব রাগ করছে হয়তো আমার উপরে। তোরা মা রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। তোরা বোন রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। যদি সত্যি আমার আম্মা হও, সত্যি যদি আমার বোন হও, জান্নাতে নিয়ে যাবার স্বার্থে বুঝাচ্ছি। মোবাইল যদি দিতে হয়, ওই ডাব্বা ফোন দাও, হ্যালো আব্বা আমি এখানে, হ্যালো আব্বা এখানে, আর বা তুমি ফোন করলে হারা মা কোথায় বল, এতটুকু, বাকিটার কিছু দিউনি। শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, স্কুল কলেজে পড়াচ্ছেন, পড়াতে হবে, কিন্তু সাথে করে নিয়ে যান, সাথে করে নিয়ে আসেন। আর মোবাইলটা হুট হাট করে কখনো কখনো একটু চেক করুন। কেন এ কথা বলছি? আমার কাছে হাজার হাজার ডাটা প্রমাণ আছে, যাদেরকে একদল ইসলাম বিদ্বেষীরা আমার মুসলিম বোনেদেরকে টার্গেট করেছে। শুনছেন? আচ্ছা, এই সব কথা বলে দিলে আমার উপরে রাগ হবে না? হবে না? ওদের রাগ হবে না? হবে না? হ্যাঁ, তারা কি টার্গেট করেছে? যে মুসলিম একসাথে পড়াশোনা করে, মুসলিম মেয়েকে এসে বলছে কোরআনের ওই আয়াতটা খুব সুন্দর, জানিস?
তোদের ইসলামের এই কথাটা খুব সুন্দর জানিস, আর এমনি মায়ের জাত বড় নরম হয়। ও আমার ইসলামের কথা ভালো বলেছে রে। যেমন আজকাল কিছু বেরিয়েছে না, হ্যাঁ আজকাল কিছু বেরিয়েছে না, খুব ইসলাম দরদি কথাবার্তা বলছে সমাজে, এসব শয়তানদের ফাঁতা পাত। তোর যদি ইসলাম এতই ভালো লাগে, ইসলাম কবুল করিস নি কেন? ইসলাম যদি এতই সত্য, তো মানিস নি কেন? শুনছেন না শোনেন না, ওদের মধ্যে মিশে যা, ওদের মাথায় ও তুই নেতা হয়ে থাক, আর এইদিকে আমরাও থাকি। ওরা তোদের নিয়ে হুড়োহুড়ি করুক, একসাথে উঠা বসা কর, ওদের ভেতরে সব গোপন খবরগুলো আমাদেরকে দে। এ কথা শুনছেন না শোনেন? এই সমাজে কিছু খুঁজছে এরকম, তারাও দেখি আজকাল আমাকেও গাল দিচ্ছে। শুনছেন তো নাকি? তো ভাইয়েরা আমার, তো ওই সময় কি করছে এরা ওই মুসলিম মেয়েদেরকে এই সব কথাগুলো বলছে ধর্মের ব্যাপারে। আমার মুসলিম বোনগুলো মনে করছে আরে খুব ভালো কথা বলছে, তো আস্তে আস্তে আরো দুটো তিনটে হাদিস শুন চাইছে, শিখাচ্ছে, ক্লোজ হচ্ছে, মিল মোহাব্বত হচ্ছে। আগুন আর মোম পাশে থাকলে কি হয়? বাকি যা হবার হচ্ছে। আমার পবিত্র বোনটাকে অপবিত্র করছে, শুনছেন? অপবিত্র করছে। এই অপবিত্র করার পর, ও এই খব্বিশের জন্য এতক্ষণ তোর ওপরে তাকাচ্ছিলিস? আরে খব্বিশ মাথার উপরে রয়েছে, আমি বুঝতেই পারিনি। ভাইরা আমার, শুনবেন না বাদ দেবো? এমনও ঘটনা প্রমাণ আছে, মাফ করবেন আমি কাউকে ছোট করছি না, বিবাহ হয়ে যাওয়ার পরও ইমাম আলেম উলামাদেরও পরিবার, ছোট করছি না কাউকে, একটু খোঁজ খবর রাখেন। একটা নেটওয়ার্ক চলছে, চক্র চলছে, একটাই উদ্দেশ্য, মুসলিম নারীকে অপবিত্র করো। কেন? যখন সালাউদ্দিন আইবির জীবনীটা ইহুদিরা পড়েছিল, সেদিন ইহুদিরা অঙ্গীকার করেছিল যে মুসলমানদের ঘরে বোম দ্বারা, বন্দুক দ্বারা কোন দিক দিয়ে এদেরকে পরাজিত করা সম্ভব নয়। সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে সালাউদ্দিন আইবি বিজয় এনে মসজিদ